মাত্র ৬,০০০ টাকা বেতনের চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করেছি বলে শ্বশুরবাড়ি থেকে শুরু করে বাপের বাড়ির লোকজনও আমাকে সবসময় ছোট করে কথা বলতো। আমার হাজবেন্ডকে ছোট করবে এবং তার নামে খারাপ মন্তব্য করবে সে যেই হোক, আমার বাপের বাড়ির লোক হোক বা শ্বশুর বাড়ির লোক হোক, কারোর সাথেই সম্পর্ক রাখার প্রয়োজন মনে করব না। নানাভাবে নানা উপায়ে আমার হাজবেন্ডকে নিয়ে ছোট কথা বলায় আমি আমার বাপের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ছোট একটা রুমে আমরা সাবলেট হিসাবেই প্রথম শুরু করেছিলাম আমাদের নতুন সংসার। যেহেতু আমার হাজবেন্ডের বেতন একদমই কম ছিল, তাই এত অল্প বেতনে ভালোবাসা ভাড়া নিয়ে থাকার মতো অ্যাবিলিটি তখন আমাদের ছিল না। তাই সাবলেটে একটা রুম ভাড়া নিয়েই থাকতাম একটা ফ্যামিলির সাথে। ফ্যামিলির লোকজনগুলো খুবই ভালো ছিল, ভাবি আমাকে ভীষণ পরিমাণ আদর করত। তারা যখনই তাদের বাসায় ভালো কিছু রান্না করত সব সময় আমাকে তা দিয়ে খেত। আমার একটু খারাপ লাগতো, কারণ আমি কখনোই তাদেরকে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে পারতাম না। আমারও অনেক বেশি ইচ্ছা করতো ভালো মন্দ রান্না করলে তা ভাবিদের দিতাম, কিন্তু এটা আর হতো না। যেহেতু আমার হাজবেন্ডের বেতন একদমই কম ছিল, তাই বাজার করতে গেলে তখন অনেক বেশি হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে বাজার করতে হতো। বাজার করতে গেলে সবসময় চোখ যেত বড় মাছের দিকে, গরুর গোস্তের দিকে, কিন্তু সেটা আর কেনার উপায় থাকতো না। একটা ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসতাম, আর ডিম কিনে নিয়ে আসতাম, শাকসবজি এগুলো খেয়েই দেখা যেত আমাদের মাস পার করতে হতো। মাছ কিনতে গেলে দেখা যেত মাছের যে পরিমাণ দাম, ম্যাক্সিমাম টাকা সেখানেই চলে যাবে। আর গরুর গোস্ত কেনার কথা তো চিন্তাই করতে পারতাম না। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন ডিমের দাম অনেকটা কম ছিল, এখন তো ডিমের দামও অনেক বেশি বেড়ে গিয়েছে। তখন দেখা যেত ম্যাক্সিমাম সময় ডিম খেতেই হতো। ডিমের বিভিন্ন রেসিপি করে আপনাদের ভাইয়াকে খাওয়াতাম, সে খুব তৃপ্তি করে খেত। এখন পর্যন্ত সে আমাকে মাঝে মাঝে বলে, তুমি যে ডিমের রেসিপিটা করতে আগে সেটা করে দাও। আমি মজা করে বলি, এত পরিমাণ ডিম খেয়েছো এখনো তোমার ডিম খেতে ভালো লাগে? তখন সে বলে, অতীতকে আমি কখনোই ভুলি না। যাই হোক, আপনাদের ভাইয়াকে আজকে রাতে আমি সেই ডিম ভাজাই করে দিচ্ছি, আর টমেটোর সালাদ, আর সাথে যদি একটু ডাল হয় তাহলে তো বেশ ভালোই হয়। সে ডালটা অবশ্য বেশি পছন্দ করে। সে বলে, শুকনা শুকনা আমি খেতে পারি না, তুমি আর কিছু রান্না করো আর না করো, ডালটা রান্না করো। তবে আজকে আর তার জন্য ডাল রান্না করিনি, যেহেতু কোনো প্ল্যান ছিল না, আমি অলরেডি মাছ রান্না করে ফেলেছিলাম, তাই ডালটা রান্না করিনি। সে বলল, কোনো সমস্যা নাই, তুমি টমেটোর সালাদ করে দাও। তাই টমেটোর সালাদ দিয়ে আর ডিম ভাজা দিয়ে সে খেয়ে নিয়েছে। তাকে সব খাবার দাবার রেডি করে দিয়ে টেবিলে দেন আমি ঘুমাতে যাব। রাতে আমি তেমন কিছু একটা খাই না, একবারে সেহরিতে খাই। রাতে খেলে দেখা যায় আমি সেহরিতে আর খেতে পারি না। ইফতারটা একটু যদি হেভি হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই, সেহরি পর্যন্ত মনে হয় কি আমার পেট ভরা থাকে। তো যাই হোক, আজকে রাতে আমি আর কিছু খাবো না, আপনাদের ভাইয়াকে সব রেডি করে দিচ্ছিলাম। টমেটোর সালাতে ধনেপাতা না হলে কেমন যেন সালাডটা ফিকা ফিকা লাগে। ধনেপাতা দিয়ে তারপর পেঁয়াজ মরিচ একটু সরিষার তেল দিলে সালাদের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এই একটা সালাদ হলে দেখা যায় আপনাদের ভাইয়া আমি অনেক মজা করে এক প্লেট ভাত খেতে পারি, খুব ভালোই লাগে। বিয়ের আগে আমি সালাদ দিয়ে তেমন একটা ভাত খেতে পারতাম না, কিন্তু বিয়ের পরে খেতে খেতে এখন এটা আমার অনেক পছন্দের খাবার হয়ে গিয়েছে। সালাডটা হাতে মাখার পর আমার হাতটা একটু জ্বালাপোড়া করছিল। আমার একটা প্রবলেম আছে, হাতের মধ্যে যে মরিচ লাগলে আমার হাতটা ভীষণ জ্বালাপোড়া করে। যাই হোক, হাতটা ভালো করে ধুয়ে আমি এখানে খাবারগুলো দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া এসে একটু পরে খেয়ে নিবে, ভাতটাও রান্না করা শেষ। সে আজকে বাসায় আসার সময় আমার জন্য একটা ছোট্ট আইসক্রিম নিয়ে আসছে। আমি আইসক্রিমটা ভীষণ পছন্দ করি, আমার অনেক পছন্দের একটা আইসক্রিম। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।